হাই এভরিওয়ান। গত লেসনে আমরা আলোচনা করেছিলাম সিএনএফ এজেন্ট সম্পর্কে। সিএনএফ এজেন্ট কারা, তারা কিভাবে কাজ করে, তাদের কাজ করার জন্য কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে, এই বিষয়গুলো আমরা ইন ডিটেলসে আলোচনা করেছিলাম। আজকের এই লেসনে আমরা আলোচনা করব আমরা কিভাবে একজন ইফেক্টিভ সিএনএফ এজেন্ট খুঁজে বের করতে পারবো বা চিনতে পারবো। সো এটা আসলে কেন প্রয়োজন। সো অলরেডি কিন্তু আমরা জানি কাস্টমসে একজন ইম্পোর্টারকে কারা রিপ্রেজেন্ট করে, একজন সিএনএফ এজেন্ট রিপ্রেজেন্ট করে। সো আপনার রিপ্রেজেন্টর যেন সবসময় ভালো হয় সেই জিনিসটাই কিন্তু আপনি চিন্তা করবেন। আপনার রিপ্রেজেন্টর যদি দেখা গেল যে আপনাকে যিনি রিপ্রেজেন্ট করছে তিনি আপনাকে ভুলভালভাবে উপস্থাপন করলেন, কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করলেন, তাহলে কিন্তু আপনার রেপুটেশন নষ্ট হবে, পরবর্তীতে আপনার কিন্তু বিজনেস করতে গেলে অসুবিধা হবে। সো এই জিনিসটা যেন না হয় তার জন্যই কিন্তু আমাদের একজন ভালো সিএনএফ এজেন্ট খুঁজে বের করা দরকার। এরকম অনেক সিএনএফ এজেন্ট আছে, ভুলভাল সিএনএফ এজেন্ট, যারা কি করে থাকে কাস্টমসে অসৎ উপায় অবলম্বন করে, পরবর্তীতে কোনো ঝামেলা হলে তারা পালিয়ে যায়। তখন কি হয়, ইম্পোর্টার কিন্তু এই জিনিসগুলো ফেস করতে হয়, তারা কিন্তু প্রবলেমে পড়ে এবং প্রোডাক্ট ক্লিয়ারিংয়ে কিন্তু তাদের সমস্যা হয়ে থাকে। সো এই জন্য আমাদের একজন ভালো সিএনএফ এজেন্ট খুঁজে বের করতে হবে। সো আমরা যখন কোনো একজন সিএনএফ এজেন্টের সাথে কাজ করব, আমরা এই বিষয়গুলো অবশ্যই চেক করে নেব। প্রথম যে বিষয়টা আসছে সেটা হচ্ছে সিএনএফ এজেন্ট লাইসেন্স, যেটা আমি অলরেডি বলেছি যে একজন ব্যক্তি যখন সিএনএফ এজেন্ট লাইসেন্স নিতে যাবেন তখন তার মিনিমাম একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখাতে হবে, পাশাপাশি তার একটা বড় অঙ্কের টাকা সরকারি হিসেবে জামানত হিসেবে রাখতে হবে। সো এই কাজটা কিন্তু যে কেউ চাইলে করতে পারবে না। কেউ হয়তো বা অল্প কিছু এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করতে নেমেছে, অথবা তার হাতে তেমন টাকা পয়সা নাই, সে যদি এই ধরনের লাইসেন্স নিতে চায় সিএনএফ এজেন্টের, সে কিন্তু এটা পারবে না। সো অবশ্যই আপনি সিএনএফ এজেন্ট লাইসেন্সটা চেক করে নেবেন। যখন তার সাথে লাইসেন্সটা আপনি দেখবেন বা তার কাছে থেকে পাবেন, তখন আপনি তাকে গ্রিন সিগন্যাল দিবেন যে না ঠিক আছে, আমরা আগাতে পারি। সো এটা চেক করার পরে আপনি কি দেখবেন, সিএনএফ এজেন্টদের একটা অ্যাসোসিয়েশন আছে, এই অ্যাসোসিয়েশনের তার মেম্বারশিপ আছে কিনা। আর এইটা আপনি কিভাবে বুঝবেন, সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ সার্টিফিকেট দেখে। সে যখন আপনাকে এটা প্রোভাইড করবে তখন আপনি বুঝতে পারবেন যে না, সিএনএফ এজেন্টদের যে সক্রিয় একটা অ্যাসোসিয়েশন রয়েছে সেখানে সে মেম্বার। এইটা কেন দেখবেন, সাপোজ সে হারিয়ে গেল, ফ্রড করলো আপনার সাথে, তখন আপনি তার নামে অভিযোগ করলে পরবর্তীতে এই যে সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন রয়েছে তারা কিন্তু সেটার এগেনস্টে অ্যাকশন নেবে এবং আপনার সাথে যে ফ্রড করেছে সেটার ব্যবস্থা নেবে এবং আপনাকে ক্ষতিপূরণ দেবে বা যা যা করণীয় সেগুলো করবেন। সো এরপরে আসি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কত বছর ধরে আপনার সিএনএফ এজেন্ট এই ফিল্ডে কাজ করছেন সেটা আপনার জানতে হবে। একজন ব্যক্তির অভিজ্ঞতাই কিন্তু বলে দেয় যে সে আপনার কাজটা কত ভালোভাবে করতে পারবে। এখন যদি কোনো ফ্রেশার বা অল্প কয়েক বছর কাজ করেছে, এদের মাধ্যমে যদি আপনি কাজ করাতে চান, কাজটা হবে কিন্তু কাজে কিন্তু অনেক প্রবলেম আসবে বা লম্বা সময়ের প্রয়োজন হবে। সো যারা অলরেডি অভিজ্ঞ তারা কিন্তু কাস্টমসের ফাঁকফোকর জানে, কিভাবে কোনটা ম্যানেজ করতে হবে সেটাও কিন্তু তারা জানে। সো অবশ্যই ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটাকে আমরা অবশ্যই গুরুত্ব দেব। সো এরপরে আসে ফর হোম দে আর ওয়ার্কিং, এটার অর্থ হচ্ছে রেফারেন্স কাস্টমার। তারা এখন পর্যন্ত কোন কোন কাস্টমারের সাথে কাজ করেছে সেটা কিন্তু আমাদের জানতে হবে বা দেখতে হবে, তারপরে আমাদের ডিসাইড করতে হবে। যেটা বললাম, যেমন আমরা বাদল অ্যান্ড কোম্পানি বা অ্যাঙ্কর ফ্রেইট বা আরও এই ধরনের যারা রয়েছে তাদের সাথে কিন্তু আমরা লম্বা সময় ধরে কাজ করছি। সো তারা কিন্তু প্রুভেন। সো আপনি এরকম কারোর সাথে কাজ করেন যারা অলরেডি প্রুভেন। সো এই জিনিসগুলো আপনারা দেখে শুনে বুঝে পরবর্তীতে কিন্তু কাজ করবেন। সো ভ্যালিড অফিস অ্যাড্রেস, আমি এরকম সিএনএফ এজেন্টকে দেখেছি যারা আমাদের অফিসে আসে, এসে আমাদের সঙ্গে বলে ভাই আপনাদের কোনো প্রোডাক্ট আসলে একটু আমাদেরকে কাজ দেন, একটু আমাদেরকে সুযোগ দেন। যখন আমরা তাদের কাছে থেকে ভিজিটিং কার্ড নেই, তাদেরকে বলি আপনাদের অফিস অ্যাড্রেস কোথায়, আমাদের লোক গিয়ে একদিন একটু ঘুরে আসবেন, তখন তারা আমতা আমতা শুরু করে দেয় যে ভাই অফিস অ্যাড্রেস তো এখানে ছিল, আবার চেঞ্জ করে এইখানে নিয়েছি, হাবিজাবি এইগুলো বোঝায়। সো আপনার
অবশ্যই অবশ্যই এটা দেখে নিতে হবে যে তাদের কোনো ভ্যালিড অফিস অ্যাড্রেস আছে কিনা এবং তারা সেখানে নিয়মিত বসে তাদের অপারেশনটা চালায় কিনা। এটা কেন দরকার? ওই যে যেটা বললাম, কোনো ইস্যু হলে যেন আপনি তাদেরকে ধরতে পারেন। এখন যাদের অফিস নাই, আপনি কোনো ইস্যু হলে আপনি তাদেরকে কিভাবে খুঁজে বের করবেন? সো এটার জন্য কিন্তু ভ্যালিড অফিস অ্যাড্রেসটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন। সো প্রোভাইড ডকুমেন্টস রিসিভ কপি, এই যে আপনি তাকে ইম্পোর্ট ডকুমেন্টগুলো দিয়ে দিচ্ছেন, অথরাইজেশন দিয়ে দিচ্ছেন, সেটার এগেনস্টে সে কোনো রিসিভিং কপি দিচ্ছে কিনা, তার কোম্পানির কোনো লেটার হ্যাড প্যাডে আপনাকে রিসিভিং কপি দিচ্ছে কিনা, এটা কিন্তু চেক করে নিতে হবে। বা আপনি উপরের সব কিছু যখন ঠিকঠাক থাকবে, আপনি যখন তাকে আপনার কাজটা বুঝিয়ে দিবেন, তখন অবশ্যই অবশ্যই তার কাছে থেকে একটা রিসিভিং কপি নিয়ে নেবেন। আদারওয়াইজ সে যে আপনার কাছে থেকে ডকুমেন্ট নিয়ে গেছে বা সব কিছু নিয়ে গেছে, এটার তো কোনো গ্যারান্টি থাকলো না। সো ওইটা যেন না হয়, সেটার জন্যই অবশ্যই অবশ্যই কিন্তু আপনার রিসিভিং কপিটা নিতে হবে। সো এই কমন বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। এই জিনিসগুলো খেয়াল করে আপনারা সিএনএফ এজেন্ট বাছাই করবেন। আর এভাবে যদি বাছাই করেন, আমি এতটুকু এনশিওর করতে পারি যে আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না এবং স্মুথলি আপনারা কিন্তু আপনাদের ক্লিয়ারিংয়ের কাজটা করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। ইন ডিটেলসে আলোচনা করলাম যাতে আপনাদের কাজটা আরও সহজ হয়। আল্লাহ হাফেজ।